হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলছেন বান্দা যে দোয়া করে বান্দার প্রতিটা দোয়াই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এমনি দেখে, মনে করেন আমি উদাহরণ দিয়ে বুঝাই আর কি। ভাতের প্লেটের মধ্যে ভাত দিছেন, মাছ দিছেন, গোশত নিছেন, তরকারি নিছেন, ডাল নিছেন, অথবা সামনে সব তরকারিগুলো আছে, আপনি একবার সামনে ভাত তরকারি এগুলো যেরকম আপনার সামনে সব দেখেন না, বান্দা দোয়া করলে বান্দার দোয়াগুলো আল্লাহ এর চেয়ে বেশি সহজে দেখে। আপনি কি মনে করছেন কবুল হয় না দেখা, মানে এটা বাস্তবায়ন পান না দেখা আল্লাহ বুঝি পাত্তা দিতেছে না? না, আল্লাহ দেখে। তো কেন তাইলে পান না? আপনি বলবেন আল্লাহ না 99 ভাগ দয়া আল্লাহ কাছে রেখে দিছে, 1 ভাগ দয়া পৃথিবীতে ভাগ করে দিছে, এত দয়াবান আল্লাহ কেন দোয়া কবুল করে না? কেন আমার একটা বিল্ডিং দেয় না? শুনেন এবার এটার সমাধানটা শুনেন। রাসূল বলছেন দোয়া করার পরে বান্দার দোয়াগুলো 3 রকম হয়। কয় রকম? দোয়ার ফলাফল 3 রকম হয়। কয় রকম? হ্যাঁ। 1 নাম্বার, আল্লাহ যদি এটার মধ্যে কল্যাণ দেখে, বান্দা যেটা চাইছে এটার মধ্যে যদি কল্যাণ দেখে, বান্দা সম্পদ পাইলো সুলাইমান নবীর মতো গুনাহ করবে না এবং নেক আমল চালায়া যাবে। সম্পদ পাইলো, সুলাইমান নবীর সম্পদ ছিল না, রাষ্ট্রনায়ক ছিল না, সব ঠিক ছিল। পক্ষান্তরে আইয়ুব নবীর কিছুই ছিল না, মানে প্রথমে ছিল, পরে দিয়া অসুস্থ হয়ে সব হারাইছে, ছেলেরা চলে গেছে, বউরা চলে গেছে, সব হারাইছে, তাও আল্লাহকে ভুলে নাই। তো আল্লাহ বান্দার দোয়া দেখলে চিন্তা করে আল্লাহ এটা যদি বান্দার জন্য কল্যাণকর হয় তাহলে সাথে সাথে কবুল করে নেয়। বান্দা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেটাকে যেমনেই হোক হাফেজে কোরআন বানায় দিয়েন, আল্লাহ ছেলেকে হাফেজে কোরআন বানায়। নামাজি ব্যক্তির ছেলে হাফেজে কোরআন হয়, নামাজি নানা নামাজি দাদার নাতি হাফেজে কোরআন হয়ে যায়। কিন্তু ওই নামাজি ব্যক্তির ঘরটা সুন্দর হয় না, বড় বিল্ডিং হয় না, কিন্তু ছেলে হাফেজ হয়ে যায়। কেন? আল্লাহ এটার মধ্যে কল্যাণ দেখছে। সুবহানাল্লাহ। 1। 2 নাম্বার, বান্দার দোয়াকে আল্লাহ তাআলা গ্রহণ করার পরে আল্লাহ চিন্তা করে যদি বান্দার দোয়াকে যদি আমি যেমনি চাইছি এমনি দিয়ে দেই, বান্দার ক্ষতি হবে, সে গুনাহে জড়ায় যাবে। তখন আল্লাহ কি করে? ওই দোয়াটাকে আরেকভাবে কবুল করে। বান্দার একটা মুসিবত সামনে আছে বা হবে, ওইটা আল্লাহ তাআলা সরাইয়া দেয়। এই দোয়া যেটা করছেন ওইটা হুবহুব দেয় নাই আল্লাহ, ওইটার কারণে দোয়া তো করছেন, আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ নিছে, ওইটার কারণে আল্লাহ কি করে? মুসিবত একটা কি করে? দূর করে দেয়, পেরেশানি একটা সমাধান করে দেয়। আপনি তো বুঝেন না, কথা বুঝছেন? সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন দোয়া করছেন মুসিবতও কাটে নাই, দোয়াটা কবুলও হয় নাই, তাইলে বুঝবেন পুরাটা দোয়াই আল্লাহ রেখে দিছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা কবরে, হাসরে, জান্নাতে পরিপূর্ণ নিয়ামত দিয়েই দিবেন, ওইটা পরকালে বুঝাই দিবেন। সুতরাং একটা দোয়াও মিস হয় না, প্রতিটা দোয়া বুলেটের চেয়ে বেশি দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছে। সারাদিন সারা রাত ওয়াজ শুনি, কিন্তু আমল ঠিক নাই, এই ওয়াজের কোনো দাম নাই। বহু ছেলে, অনেক ছেলে আজকে পুরা বাংলাদেশে যেখানেই যাই, অনেক যুবক ছেলেরা একটাই কথা, হুজুর আপনার বড় ভাই আনিসুর রহমান আশরাফিকে আমরা ভালোবাসি। এই যখন এই কথাটা বলে, যেই ছেলেগুলো বলে, আমি আত্মতৃপ্তিতে খুশি হই না, আমি খুব আনন্দিত হয়ে যাই না বিষয়টাতে। একটা কারণে, একে তো ভালোবাসি, এটার জন্য খুশি হই, ঠিক আছে, কিন্তু আরেকটা কারণে খুশি হই না। কেন? যেই ছেলেটা বলে হুজুর আমি আপনার ভাইকে ভালোবাসি, প্রতিদিন আপনার বড় ভাইয়ের ওয়াজ শুনে ঘুমাই, প্রায় দিন ওয়াজ শুনি, আমি যখনই এই কথাটা বলে ওই ছেলেগুলোর মাথার থেকে পা পর্যন্ত তাকাই। কি আলোচনা শুনো? ওনার আলোচনার মূল বিষয়তে এটা, যুবক তোমার চুল ঠিক করো, পোশাক ঠিক করো, লেবাস ঠিক করো, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কিন্তু তার চেহারা শুরুতে, তার চুলের কাটিং দেখলে শয়তান বাস্তানের মতন লাগে। তো কিসের আলোচনা শুনো মিয়া তুমি? কিসের ভালোবাসো তুমি মিয়া? ধোকা ছাড়ার কিচ্ছু না তোমার এই ভালোবাসা। নাটক, সেলিব্রিটি ভালোবাসা এগুলো। একটা নায়ককে যেরকম সবাই ভালোবাসে, অনেক মানুষ তার ফলোয়ার, একজন বক্তাকেও এরকম মানে বেশি ইউটিউবে দেখে ভালোবাসলে তার কথা আমল করো না কেন? তোমার চেহারা শুরুতে এখনো পরিবর্তন আসলো না কেন? ইসলামের রং আসলো না কেন? গুনাহ ছাড়তে পারলা না কেন? কিসের বয়ান শুনলা তুমি? বয়ান শোনার পরে যদি কোনো পরিবর্তন না আসে, তো এই বয়ান তোমার শোনার দরকার নেই। বয়ান শোনার পরে যদি বন্ধুদের সাথে আড্ডাবাজি চলে, এই বয়ান শোনার দরকার নেই। এর চেয়ে শুয়ে শুয়ে যে নর্তকী নাচ দেখো, বয়ানও শুনো, নাচও দেখো, ওইটাই দেখতে থাকো, বয়ান বন্ধ করো। দুধে আর চনায় একসাথ কইরো না, ওইটা খাওয়া যায় না। একটা গ্লাসের মধ্যে দুধ রাখলেন আর গরুর প্রস্রাবে কদ্দুর ফালাইলেন, খাওয়া যাবে? দুটো একসাথ করা যাবে না। হয় গুনাহ ছাড়তে হবে অথবা আমল করতে হবে।
কদ্দুর আমলও করবেন শুক্রবার, কদ্দুর নামাজ পড়বেন, আবার গুনাহও করতে থাকবেন, তা আল্লাহর সাথে রংবাজি করার দরকারটা কি? ইমানদার হইলে পরিপূর্ণ ইমানদার হন, মুসলমান হইলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হন। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন, শয়তানের পদাঙ্ক ছেড়ে দেন। তা না হলে কদ্দুর ইসলাম, কদ্দুর মুসলমান, কদ্দুর শয়তানকে মানলেন, ধোঁকা। ঠিক কিনা বলেন? আমার ভাই বলতেছিলাম, এত বয়ান শোনার পরেও যাদের কোনো হেদায়েত হয় না, পরিবর্তন হয় না, লাভটা কি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করার আগেই 2-3 লাইন খুতবা শুনেও টাটকা কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারে আমার মূল আলোচনা এখনো শুরু হয় নাই, ভূমিকা হিসাবে কথাগুলো বলতেছি। হযরত জিবাদ নবীজির এক সাহাবী হওয়ার আগে তিনি মানুষকে ঝাড়ফুঁক করতেন। কথা বুঝছেন? ঝাড়ফুঁক করলে ভালো হইতো। এক আল্লাহর উপর আস্থা ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর উপর নির্ভর করেই ঝাড়ফুঁক করত। মনে রাখবেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে সব মানুষই একবারে খারাপ ছিল, বিষয়টা এমন না। অনেকে ইব্রাহিম নবীর মিল্লাতের উপর, ইব্রাহিম নবীর ধর্মকে মানতেন। তখন যে কোনো ধর্ম মানা জায়েজ ছিল। ইসলাম আসার পরে অন্য সব ধর্ম মানা বন্ধ। বুঝছেন? তো জিবাদ আল্লাহর উপর বিশ্বাস রেখে মানুষকে ঝাড়ফুঁক করলে অসুস্থ রোগী অনেক সময় শেফা পাইছে। তো মক্কার মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকতেছেন, মূর্তির বিরুদ্ধে বললেন যে মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস আনো, তখন মক্কার বহু কাফের নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র, বিরোধিতা করা শুরু করছে। ঠিক কিনা? এই তখন তারা যখন বিরোধিতা করেও নতুন নতুন মুসলমান আসার সম্ভাবনাগুলো, সংখ্যাগুলো সামাইতে পারতেছে না, তখন একদিন মক্কার নেতাদের সাথে জিবাদের সাক্ষাৎ হয়েছে, যে ঝাড়ফুঁক করতে পারত। তো মক্কার কিছু নেতা জিমাদকে, সে তো কোনো মুসলমান হয় নাই, জিমাদকে ধরছে। জিমাদ, আমাদের এলাকার মধ্যে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে আমাদের মূর্তির বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। আমরা মনে করতেছি সম্ভবত তার উপর কোনো আসর কসর হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারে জিনে ধরছে, এজন্য সে আলগা বকে, আলগা উল্টা পাল্টা কথা বলে। তা না হলে এত বছরের বাপদাদার ধর্ম, মূর্তির পূজা, এটা সে বন্ধ করতে বলে। সুস্থ না সে, তুমি একটু ঝাড়ফুঁক করে দাও, শরীর থেকে তার বান বাতাস দূর করে দিলে সে আর এগুলো মনে হয় বলতো না। পাগল না, ছাগল না, ঠিক কিনা বলেন? জিমাদ কইল যে হ্যাঁ ঠিক আছে, যাও, আমার ঝাড়ফুঁক ধরে আমি মোহাম্মদকে যেখানেই পাবো আমি ঝাড়ফুঁক করে বান বাতাস সরাই দিব। হ্যাঁ রে, তো ঝাড়ফুঁক করা দরকার, কথা কর, হ্যাঁ তো ইমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একদিন খুঁজে পাইছে বাজারের মধ্যে। তো নবীজির আকৃতি, গঠন, সৌন্দর্য যেরকম শুনছে, যখন চেহারায় চেহারা মিলে গেছে, সে আন্তাজ করে বলছে, তুমি মুহাম্মদ না? সুবহানাল্লাহ বলতেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। তখন জিমাদ বলল, আমি শুনছি তোমার সম্পর্কে, তোমার উপর বান বাতাস, আসর প্রভাব ফেলছে। ভাই কথা বলেন না, কথা বলে কি ফাঁকে ফাঁকে? আজীব এক তামাশা বাংলাদেশে, মানে ভাইরাল ব্যক্তি ছাড়া কারো আর শুনতো না। হের যেটা মাথার ধরছে, হে লোক আইন পর্যন্ত বাইরে সুর হাঙ্গামা করবে, হে আইলে যাইতে বইবে, এরপর ওয়াজ শুনবে, আবার যাই আবার সকালবেলা বন্ধু লোক আড্ডাবাজিও করবে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। ভাইরালের নেশা শেষ করে দিয়েছে বাংলাদেশকে। আরব কান্ট্রিতে যায় দেখেন, কোনো ভাইরালের নেশা নাই। কে খুতবা দেয়? আমরা তো হেরেম শরীফে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, কে খুতবা দেয় কেউ জানে না, সবাই চুপ করে শুনতেছে। ঠিক কিনা? তারাবির নামাজ একজনের পর একজন সিরিয়াল পাল্টাইতেছে, কখনো সুদাইসি, কখনো হুজাইফি, কখনো মাহের, সবার গুলি সুন্দর, সবাই শুনতেছে। এটা বলে না কেউ উনারই লাগবে, কথা বলেন। নামগো সমাজের সমস্যা হইলো ইউটিউবে যার ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, হেরে ছাড়া কেউ আইলে এটা ওয়াজে না, এরম চুকাই লই আইও, প্রয়োজন 80,000 টাকা দিয়ে আনো, কথা কর। এলাকার ইমাম সাহেব 2,000 টাকাও কপালে জোটে না, ওই আরেকখান থেকে 80,000 টাকা দিয়ে নিয়ে আস। ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি পড়ে থাকে। আফসোস এই জাতির জন্য। এই আমগো দেশেই শুধু এটা, আর কোথাও এটা না পৃথিবীর। আমগো ব্রেনের এই সমস্যা, ভাইরাস, ভাইরাল ভাইরাস ধরছে আমগো। আমার ভাইয়েরা,
খেয়াল করে শুনেন, দিল দিয়ে আল্লাহর কথা শুনেন। কে বলতেছে এটা বড় বিষয় না, আল্লাহর কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, দিল দিয়ে শুনতে থাকি। কি বলেন প্রিয় ভাইয়েরা আমার? তো জিবাদ কি বলতেছিল আল্লাহ রাসূলকে, আমি বুঝতে পারছি তোমার উপর আসর কসর বান বাতাস নবীজিকে কথা বলতে দিতেছে না, প্রভাব ফেলছে, আমি তোমার এখনই ঝাড়ফুঁক করে দিতেছি, টেনশন করো না। আল্লাহ রাসূল বললেন, কি ঝাড়ফুঁক করবা তুমি, আমি তোমার আগে কয়েকটা কথা বলি। তখন সে বলল, তাড়াতাড়ি বলো, তোমার ঝাড়ফুঁক করে আমার কাজ আছে, আবার ঝাড়ফুঁক করে আরেক জায়গায় যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কথা বলা শুরু করবেন তার আগে একটু খুতবা তেলাওয়াত করলেন। খুতবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুক পর্যন্ত নবীজি পড়ছে। জিমাদকে যখন এটা শুনাইছে, জিমাদ বলল, মুহাম্মদ এগুলো যেই শব্দগুলো তুমি পড়ছো এগুলো আবার বলো। আমার ভাইরা, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল বলতেছিল যে সকল প্রশংসা আল্লাহ, আমরা তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য প্রার্থনা করি, তার উপর ঈমান আনি, তার উপর ভরসা করি। কথা বুঝছেন? তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরা বানাইতে পারে না, তিনি যাকে গুমরা বানান, মানে আল্লাহর কথা, আল্লাহ যাকে গুমরা বানান তাকে কেউ হেদায়েত দিতে। এতটুক বলার পরেই জিমাদ বলতেছে, মুহাম্মদ এগুলি তোমার কথা? নবীজি বললেন, না এগুলো ভূমিকা, কথা না, কথা একটু পরে। আম্মা বাদ বলে কথা বলতে চাইছিলেন নবীজি। জিমাদ বলতেছেন, আর বলার দরকার নেই, যেগুলি বলছো আবার শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার শুনাইছে। দুইবার বলার পরেও জিমাদ বলতেছে, মুহাম্মদ আবার শোনাও। নবীজি পর পর তিনবার শুনাইছে। তিনবার শোনানোর পরে জিমাদ বলতেছে, বিশ্বাস করো মুহাম্মদ, তোমার এই কথাগুলো এতটাই চমৎকার, শুধু খুতবাগুলো, এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই। এই কথাগুলোর গভীরতা সমুদ্রের তলদেশ পর্যন্ত ছুঁয়ে গেছে। সামিআতু কাওলাল কাহানা ওয়া সামিআতু কাওলাস সাহারা ওয়া সামিআতু কাওলাশ শুআরা। ও মুহাম্মদ, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি জাদুঘরের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আমি গণকদের চমৎকার কথাগুলো শুনছি। বিশ্বাস করো মুহাম্মদ, আজকে তোমার এই খুতবার কথাগুলোর চেয়েও এত সুন্দর কথা জীবনেও শুনি না। সুতরাং মুহাম্মদ আর দেরি কইরো না, আর কিচ্ছু বলার দরকার নাই। আমি তোমারে কি ঝাড়ফুঁক করবো? আমি বুঝে গেছি তুমি সেই নবী যার কথা বিভিন্ন কিতাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। তোমার হাতটা বাড়ায় দাও। নবীজি হাত বাড়ায় দিলেন। জিমাদ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, মাত্র খুতবা না শুরু করতেই টাটকা একটা কাফের ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। নবীজির খুতবার মধ্যে এই পরিমাণ তাসির ছিল, বরকত ছিল, নূর ছিল। আর সারা দিন সারা রাত বয়ান শুনেও কোনো ফায়দা হয় না, ঠিক কিনা? কেন হয় না? ওই দিল যে পচে গেছে, দিল পচে গেছে অনেকের। গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে গেছে, কোনোভাবেই আর গুনাহ ছাড়তে পারবে এটা চিন্তাও করতে পারবে না। প্রতিদিন নাটক দেখে, আজকে দেখবে না সেটা কল্পনাই করতে পারে না। প্রতিদিন একটা করে হিন্দি সিনেমা রাতের বেলা দেখবে সে, আজকে দেখবে না সে, আজকের রাতটা বাদ দিবে কল্পনাই করতে পারে। প্রতিদিন সে মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারা রাত উলঙ্গ নাচ বেহায়াপনার দৃশ্য দেখে, একটা রাত দেখবে না সেটা ভাবতেও পারে না। অন্তর তো কালো। হাজার ওয়াজ, হাজার ওষুধ, হাজারো ধমক, হযরত তো অনেক রকমই বলে, কোনো কথাই আর তাসির হয় না, কারণ কলিজাটা গুনাহ করতে করতে কালো করছে। হ্যাঁ, এর মধ্যেও কিছু কিছু যুবক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে ফিরতেছে, বলে আলহামদুলিল্লাহ। কিছু কিছু যুবক পরিপূর্ণভাবেই ফিরতেছে, তওবা করতেছে, কাঁদতেছে, বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, আমরা চেষ্টা করতেছি। আমরাও তরবিয়তি মজলিস চালু করছি,
প্রতি 3 মাসের মাথায় যুবকদের জন্য 3 দিন ব্যাপী আমাদের মাদ্রাসায়, আমার বড় ভাইয়ের মাদ্রাসায়, এখানে আমিও পড়াই। আলহামদুলিল্লাহ অনেক যুবক আসে, আইসা 3 দিনেই তাদের চেহারা সুরত পরিবর্তন হয়ে যায়, আমল আখলাক চেঞ্জ হয়ে যায়, যাওয়ার সময় তওবা করে যায়, হুজুর আর জীবনে গুনাহ করতাম না। আমরা আমাদের চেষ্টা ফিকির করতেছি। তো আমার ভাই, যদি গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া যায়, হাজারো বয়ানও কোনো ফায়দা হবে না, শুধু কান সুখ হবে, দিল পাল্টাবে না। দিল পাল্টাবে না। দিল পাল্টাইতে হলে কি করতে হবে? গুনাহ পরিপূর্ণভাবে ছাড়তে হবে। গ্লাস পরিপূর্ণভাবে পরিষ্কার কইরা পুরা গ্লাসটাই দুধ দিলে খাইয়া মজা পাওয়া যাবে। আগেই গ্লাসের মধ্যে ময়লা, ওইখানে আরো কতদূর গরুর প্রস্রাব পড়ছে, ওইখানে মশা পড়ছে, পিঁপড়া পড়ছে, এরপরে দুধ ঢালছে, এটা কোনো স্বাদই লাগবে না, ঘৃণা লাগবে খাইতে। ঠিক অন্তরটা গুনার মধ্যে জড়িত, গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে, সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাতে তো গুনার কোনো সীমা নাই। বন্ধুর সাথে ফ্রি ফায়ার খেলা, বন্ধুর সাথে ক্যাসিনো খেলা, বন্ধুর সাথে জুয়া খেলা, বন্ধুর সাথে মদের আড্ডায় যাওয়া, বন্ধুর সাথে ওই যে নর্তকীর ডান্স দেখতে যাওয়া, সারাক্ষণ খেলাধুলা নিয়ে ফিকির করা, খেলোয়াড়দের মতন গেঞ্জি পরে থাকে, অমুক খেলোয়াড় তার আইডল, অমুক খেলোয়াড়ের মতন চুল কাটে, অমুক খেলোয়াড়ের মতন হাঁটে, অমুক খেলোয়াড়ের খেলা তাতে 3টা পর্যন্ত দেখে, আবার এদিক দিয়ে কুদ্দুর কাদ্দুর আশরাফ হিসাবের বয়ানও শুনে, এই বয়ানে কোনো ফায়দা হবে না। আগে ওইগুলো ছাইরা এরপরে বয়ান শোনো, কলিজা কেঁপে উঠবে, ঘর থেকে লাফ দিয়ে উঠবা, তো ঘরের বিস্তার মধ্যে কলিজা ঠান্ডা লাড়া দিয়ে উঠবে, হাত পাও কেঁপে উঠবে। আগে ছাড়তে হবে গুনাহ। বলেন কি? গুনাহ না চাইরা আমল কইরা আমলে তৃপ্তি হয় না, আমলে মজা আসে না। শুক্রবার দিন একটা 28-এ আসলে, হ্যাঁ, একটা 35-40টা বাজতেই 4 রাকাত, 2 রাকাত না পড়তেই সালাম ফিরাইয়া দৌড়, কারণ মসজিদ ভাল লাগতেছে না। তাড়াতাড়ি গুনাহের জায়গায় যাইতে হবে, এতগুলি বাতের কাদা নিয়ে বইতে হবে, টিভির রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাইতে হবে একটার পর একটা। বুঝেন নাই কথা? সিরিয়াল দেখতে হবে, কথা বুঝছেন? কারণ ওই মসজিদে ভাল লাগতেছে না। আগের 4 রাকাত, পরের 4 রাকাত, এরপরে 2 রাকাত, আর একটু দোয়া করা, হ্যাঁ, তওবা করে যাওয়া, আস্তে ধীরে বের হওয়া। এটা কাদের মধ্যে আসবে? যাদের এরপরে গুনাহ করার কোনো চিন্তা নাই। এখান থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে গুনার যাদের চিন্তা নাই, তাদের মধ্যেই ধীরস্থিরতা আসবে, আমলের মধ্যে ধীরস্থিরতা আসবে। তাদের কাছেই ফজরের নামাজ ভালো লাগবে, জোহরের নামাজ পড়তে মন চাইবে, আসরের নামাজ পড়তে মন চাইবে। যারা গুনাহ ছাড়বে, যেহেতু আমি গুনাহ করতাম না, আমাকে নেক আমলই করতে হবে, এইটা তাদের কাছে ভালো লাগবে। আর গুনাহের সাথে যে সম্পৃক্ত, তার কাছে কোনো নেক আমল করে তৃপ্তি হবে না, এটা এক্সট্রা হিসেবে করবে কোন রকম। আর কোন রকম যেই আমল করতে আসে, তার জন্য ওয়াহুম জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। তাকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে কি কেউ সতর্ক করে নাই? সে বলবে হ্যাঁ, বালা করছিল, কদে যা আনা নাযীর, সতর্ককারী আসছিল, ফাকাযযাবনা, আমি সব মিথ্যা মনে করছি। কথা বুঝেন নাই? এরপরে চিৎকার করেও লাভ হবে না, কান্না করেও লাভ হবে না। আল্লাহ বলবে ফাযুকু, ভোগ করো আযাব, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এক ফোঁটা আযাব তোর থেকে কমানো হবে না। তুই ডাকাত, সারা জীবন গুনাহে ডুবেছিলি, আজকে খাও আগুন। এজন্য আমার ভাই, শুধু বয়ান শুনলে হবে না, সারা রাত আমল করার নিয়তে শুনতে হবে। আগামীকাল থেকে, আজকে রাতের ভোর থেকে ভরপুর মসজিদে ফজর আদায় করার নিয়তে শুনতে হবে, জোহর আদায় করবেন এই নিয়তে শুনতে হবে। মসজিদের ইমাম সাহেব আর 2-4 জন মুরব্বী নামাজ পড়বে, বাকিরা সবাই স্বাধীন, যা ইচ্ছা করবে। এর জন্য আল্লাহ দুনিয়া বানাই নাই, এর জন্য আল্লাহ আসমান সাজাই নাই, এর জন্য আল্লাহ জমিন সাজাই নাই, এর জন্য আল্লাহ নদীতে পানি দিচ্ছে না, এর জন্য আল্লাহ ভাত মাছ তরকারি আপনার ঘরে আনতেছে না। ইবাদতের জন্য দিচ্ছে। কিসের জন্য? ইবাদতের জন্য। যেহেতু ইবাদত করতেছেন না, গুনাহকে আপন বানায় নিছেন, আল্লাহ সতর্ক করতেছেন, একটু লাড়া দেন, ভূমিকম্প দিয়া, ডেঙ্গু ভাইরাস দিয়া, ডেঙ্গু মশা দিয়া, করোনা দিয়া, বন্যা দিয়া, বারবার সাবধান করতেছেন। বলতেছে আল্লাহ, যেন বলতেছে বান্দা তওবা করো, গুনাহ ছাড়ো, ফিরে আসো, ঠিক কিনা? তা না হলে উপায় থাকবে না। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, বান্দা তওবা করে নাও, আযাব আসার আগে আগে আত্মসমর্পণ করে নাও আমার কাছে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض, বান্দা দৌড়াও জান্নাতের দিকে, প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, জান্নাতের জন্য দৌড়াও, তুমি নেক আমল করো, যেই জান্নাত আসমান জমিন থেকেও বেশি প্রশস্ত। কি বলেন? আমলের প্রতিযোগিতা এখন না গুনার প্রতিযোগিতা? মা বোনদের বেপরদাগিরির প্রতিযোগিতা, নাকি ঘরের মধ্যে
চাস্ত আউয়াবিন, এশরাক, তাহাজ্জুদের প্রতিযোগিতা, রাস্তায় রাস্তায় বেপরদাগিরির প্রতিযোগিতা, সিরিয়াল দেখার প্রতিযোগিতা। আফসোস, সেই সিরিয়াল দেখার জন্য এত বড় টেলিভিশন, আর টেলিভিশনের সমস্ত খরচ, ওয়াইফাই বিল ওই বেকুব যিনি ঘরের দায়িত্বশীল সেই ব্যবস্থা করে দেয়। আমিও দেখি, তোমরাও দেখো, আমিও জাহান্নামে যাব, তোমরাও যাবো, মানে এটাই সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। কে আছে? একটু পানি আনেন। কে আছে? প্রিয় ভাইয়েরা আমার, মূলত আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াতের উপর এখনো কথা শুরু করিনি, এখন শুরু করব। কি বলেন, শুনবেন নি? না হুজুরের জন্য মানে শুনতেন না? চলেন আমরা ওই আয়াতের উপর কথা বলবো। ওই আয়াতের উপর যদি খুব দিল দিয়ে শুনেন, আপনার কি লাগবে দুনিয়াতে আখিরাতে, ওইটা আপনি এই আলোচনাগুলো শোনার পরে যদি এটা আমল করতে পারেন, আপনি পেয়ে যাবেন। বড় একটা ঘর দরকার না, হয়ে যাবে। বিদেশ যাওয়া দরকার তো, হয়ে যাবে। কুল কিনারা পাইতেছেন না এখন আয় ইনকামের, ভবিষ্যতের কোনো কিছু দেখতেছেন না, ভবিষ্যতের সমাধান করতে চান, যে আলোচনা শুনবেন এগুলো আমল করলে হয়েই যাবে, কিন্তু আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াতটা পড়ছি আবার শুনাই, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এই আওয়াজটা এমনি রাখেন, এটা ঠিক আছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দোস্ত আমার, তারা আপনাকে প্রশ্ন করে, মানে সাহাবায়ে কেরাম, আমার বান্দারা জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কত দূরে আছি, আপনি তাদেরকে জানাইয়া দেন। আল্লাহ যেন আমাদেরকেও বলতেছেন, ও বান্দা, তুমি কি ভাবতেছো আমি অনেক উপরে আরশে আজিমের উপরে বসে আছি? না রে বান্দা, না, আমি অনেক দূরে নয়। ফাইন্নী করিব, আমি তোমার অতি নিকটে। আপনি বলতে পারেন, হুজুর কত নিকটে থাকে আল্লাহ? সূরা কফে আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার এতটা নিকটে, তোমার হাতের রগগুলো, শিরা উপশিরাগুলো যত নিকটে। তোমার শরীরের ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে যেই রক্ত চলাচল করেওয়ালা রগগুলো আছে, সাহা রগগুলো, যেগুলো কেটে দিলে তুমি মরে যাবা, এই রগের চেয়ে আরো কাছে আমি আল্লাহ তোমার। তুমি যখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, তখন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে বলি, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির, আমার বান্দা, কি লাগবে শুধু বলো। কিন্তু আমরা তো চাওয়ার মতন চাই না, বিশ্বাস নিয়ে চাই না, এই জন্য পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, ফালিয়াস্তাজিবু লি, আমি আমার বান্দার প্রতিটা ডাকে সাড়া দেই। বান্দা যতবার কোনো কিছু চায়, আমি আল্লাহ ততবার তাকে দিতে চাই, কিন্তু বান্দা যেভাবে চায় আমি সেভাবে দেই না। আমি আল্লাহ বান্দার জন্য যেটা উপকার হবে সেভাবে দেই। বান্দা যেভাবে চায় যদি সেভাবে পেয়ে যায়, বান্দা অনেক সম্পদ পাইয়া বিলাসিতার মধ্যে ডুবে যাবে। আমার ভাই, বাস্তব প্রমাণ খেয়াল করে দেখেন, যারা 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তাদের ছেলে মেয়েগুলো চলাফেরার হালাত দেখেন। তাদের মেয়েগুলো বাসা বাড়ির মধ্যে টাইট ফিটিং পোশাক পরে হাঁটে, গেঞ্জি পরে সবার সামনে, বাবার সামনে, মামার সামনে চলে, ঠিক কিনা বলে? ছেলেদের মতন গেঞ্জি পরে, বুকের মধ্যে ওড়না নাই, বাবা মাও নামাজ পড়ে না, ছেলে মেয়েরাও নামাজ পড়ে না, ঘরের মধ্যে গুনাহের বহু রকম সরঞ্জাম, এমন কিছু নাই তাদের কাছে নাই। মোবাইল আছে, ট্যাব আছে, টিভি আছে, বহুত কিছু আছে। এরপরে তারা একসাথে গাড়ি নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যায়, রাস্তার পাশে বড় বড় হোটেলের মধ্যে খাইতে বসে, মেয়ের পোশাক দেখলে শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন? যেই বাবা তাদেরকে নিয়ে রওনা দিছে, ওই বাবার পরনের মধ্যে 1-2 হাফ প্যান্ট, ছেলের পোশাকের হালাত কি?
ছেলের মায়ের পোশাকের হালাত কি, খাইতেছে হাসতেছে আনন্দে ডুবে আছে, নামাজ রোজার মোটেও ধার ধারে না, কক্সবাজার গিয়া টাইট ফিটিং পোশাক পরিয়া সবার সামনে সমুদ্রের মধ্যে নাচে লাফালাফি করে। ব্যাপারটা যে এটার কোনো খবর নাই, বাবাও কিছু বলে না, আত্মীয় স্বজন কিছু বলে না, কারণ সবগুলো রাক্ষস, সবগুলো শিয়াল, সবগুলোই মনে মনে মজা নেওয়ার তালে আছে। সবগুলো শিয়াল, শিয়াল যেরকম মুরগির জন্য অপেক্ষায় থাকে, বলে সব আসো মুরগি আসো আমরা বন্ধু, ঠিক ব্যাপারটা নারী পুরুষ এগুলো সবগুলো শিয়ালের মতো। সমস্যা কি, ছোট মেয়ে 12 বছরের মেয়ে ছোট, এটাকে এখনো ওড়না ছাড়া টাইট ফিটিং গেঞ্জি পরাইয়া রাস্তা থাকায়, লজ্জাও লাগে না, বাবার একটু শরমও লাগে না। এরপরে যখন ধর্ষণ হয়, ধর্ষণের শিকার হয়, এরপরে কান্না করে মিডিয়ার সামনে আসে, ঠিক কিনা? তখন কান্দা লাভ আছে? আগে খবর ছিল না। আমার ভাই, এজন্য আজকে আমি যেই বিষয় আলোচনা করতে চাচ্ছি, মুসলমানের কোনো কিছু যদি প্রয়োজন হয়, দুনিয়া আখিরাতের সফলতা, মুসলমানের জন্য সবচাইতে বড় যেই হাতিয়ার, এটার নাম হচ্ছে দোয়া। বলেন এটার নাম কি? ও যুব সমাজ, আজকে যদি তুমি পরিপূর্ণ হেদায়েত পেতে চাও, হয়তো তুমি চাও গুনাহ ছাড়তে, এরপরেও শয়তানের ধোঁকায় গুনাহ ছাড়তে পারো না, তোমার জন্য সবচাইতে বড় উত্তম হাতিয়ার হচ্ছে বেশি বেশি দোয়া করো। গুনাহের সরঞ্জাম যেটা মোবাইল, এটা রাতের বেলা তোমার কাছে রাখো না, টাচ মোবাইলটা আরেক জায়গায় তালা মাইরা রেখে দাও, এরপরে ঘুমাও। বলে হুজুর আপনারা কেমনে ব্যবহার করেন? আমাদের রাতে আমাদের সাথে চইলে দেখো, গতকালকে রাতেও লালমনিরহাট থেকে আসার পথে 5 পারা কোরআন শরীফ পড়া হয়েছে মোবাইলের সফটওয়্যার দিয়া। পুরা রাস্তার মধ্যে আমরা গজল শুনছি, তেলাওয়াত শুনছি, হযরতের বয়ান শুনছি, আমাদের কাছে এটা কোনো সমস্যা না। আমরা দিলকে এভাবে তৈরি করে ফেলছি, বলেন আলহামদুলিল্লাহ। যদি তুমি তোমার দিলকে পাল্টাইতে পারো, তাইলে তুমিও গজল শুনো, ইয়ারফোন দিয়া গজল শুনো, তেলাওয়াত শুনো, দেখবা হৃদয়টা আল্লাহর জন্য ছটফট করবে, রাসূলের ভালোবাসায় কলিজা কেঁপে উঠবে, চোখ থেকে পানি বের হবে, শরীরের পশম দাঁড়ায় যাবে, খালি মজার মজা, আধ্যাত্মিকতার মজা। এটা কাউকে বোঝানো যায় না, যে মজাটা পায় শুধু সেই বুঝে। তুমি হয়তো বলতে পারো, হুজুর এত লম্বা লম্বা কথা বলেন, কয়দিন আগে আপনি কি ছিলেন আমি জানি, কেউ কেউ বলতে পারে। আরে ভাই, আমি বলি আব্দুল্লাহ ইবনে মুবারক 37-36 বছর বয়স পর্যন্ত কয়দিন আগেও কি ছিল এটা জানোনি? 36-37 বছর পর্যন্ত মদের নেশায় ডুবেছিল, এরপর আল্লাহওয়ালা হয়ে গেছে। যেই বান্দা একবার গুনাহ ছেড়ে তওবা করে নেয়, নিয়মিত আল্লাহর জন্য চোখের পানি ফেলে, নিয়মিত নামাজ রোজা আদায় করে, সে কখন আল্লাহর ওলি হয়ে যায় তুমি কল্পনাও করতে পারবা না। সুতরাং অতীত দিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। তুমি যদি নেক আমল শুরু করে দাও, তোমার চুল, লেবাস, পোশাক, তোমার নামাজ রোজা ঠিক করে নাও, তুমি আসহাবে কাফের যুবকদের মতন আল্লাহওয়ালা হয়ে যাবা। এজন্য আল্লাহওয়ালা হইতে হইলে তোমাকে দোয়া করতে হবে। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, জিকির একটা ইবাদত, দান একটা ইবাদত, সাদাকা একটা ইবাদত। ঠিক এমনি ভাবে বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, এটাও বিশাল বড় ইবাদত। দোয়ার পাওয়ার মিসাইলের চেয়েও বেশি শক্তিশালী, গুলির চেয়েও শক্তিশালী। দোয়ার পাওয়ার পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী। বান্দা তার তাকদীরকে পরিবর্তন করতে পারবে না জীবনও, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু একটা জিনিসের মাধ্যমে বান্দা তার ভাগ্যকেও চেঞ্জ করতে পারে, সেটার নাম দোয়া। দোয়া করে বাড়ির থেকে বের হয়েছেন, তাকদীরে লেখা ছিল অ্যাক্সিডেন্ট হবেন, কিন্তু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। বিশ্বাস নিয়ে পড়ে গাড়িতে উঠে গেছেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে ঘরে পৌঁছে দিন। দোয়া পরে কয়জনে? মোটরসাইকেল চালায় নিজের স্কিলের উপর নির্ভর করে, মানে এমনি এমনি করে, মানে অনেক ভালো পারে চালাইতে, বোঝা, হঠাৎ করে কিন্তু ঢুকে যায় ট্রাকের নিচে। বাস্তব না বাস্তব? যদি ভদ্রতার সাথে চালাইতো, দোয়া পড়তো, হ্যাঁ, মোটরসাইকেল চালানো অবস্থায় যদি জবানে জিকির চালু থাকতো, তাইলে আল্লাহ তাআলাও সেভ করতো। আল্লাহ তাআলা বিরক্ত হইতে হইতে দুই একটাকে নমুনা দেখায়, বিপদে ফালায়। অনেক দিন ধরে টিকটক করছে, দেখছেন না কয়েকদিন আগে? এরপরে আগুনের মধ্যে মজা করে, আগুন নিয়ে খেলে। মুরব্বীরা বলে আগুন নিয়ে ছুরি নিয়ে মজা করো না,
সব জিনিস নিয়ে ফাজলামি করতে নাই। ওই বাটপার শয়তানটা এই আগুন নিয়ে মজা করতে যাইয়া একবারে আগুনের মধ্যে এখন শরীরের বেশর্ধেক জায়গা পুরাই ফেলছে। যদিও আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে যাক, মানুষ তো, কিন্তু আগে দিয়ে শয়তানি করলি কেন? দুনিয়াতে কি শয়তানি করার জন্য আসছো? টিকটক করার জন্য আল্লাহ বানাইছে তোমাকে, না ইবাদতের জন্য বানাইছে? তো কোন সাহসে মানুষকে হাসাও সারাদিন? আল্লাহ কি বেশি হাসতে বলছে? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আর আমরা বন্ধু পাইলে শুধু হাসতে থাকি, শুধু হাসি, শুধু হাসি। আখিরাত নিয়ে কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম একসাথে হইলেই একজন আরেকজনকে একটা সূরা আরেকটা সূরা শুনাইতেন, আখিরাত নিয়ে কথা বলতেন, কিভাবে আমলকে সুন্দর করবেন কথা বলতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। আর আমরা শুধু হাসি, ঠিক কি না? হাসাহাসি বন্ধু নাই আমার ভাই। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবাহ। অর্থ, বান্দা যদি মন থেকে বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ সেই বান্দাটাকে অবশ্যই সাড়া দেয়। অবশ্যই কি দেয়? আপনি একদিন দুই দিন কাঁদতেছেন কাঁদতেছেন, দোয়া করতেছেন মেয়েটার বিবাহের জন্য, হয় না। কতজন একদিন বিরক্ত হইয়া অসহ্য হইয়া তো বিয়ে যেহেতু হয় না, মুসল্লা বিছাইয়া ভোর রাতে তাহাজ্জুদের যায় নামাজে এমন কান্না করছেন, দেখবেন হঠাৎ করে সব ব্যবস্থা হয়ে যায়। কেউ শত্রুতামি কইরাও ওই বিয়ে আটকাইতে পারে না। অথবা আপনি ওইভাবে দোয়া করেননি, অনেকের কাছে যে দোয়া চাইছেন, কোন আল্লাহওয়ালা হয়তো মন থেকে দোয়া করে দিছে, বলছে আচ্ছা ব্যবস্থা করে দেখ আল্লাহ, এই কথাতেই আপনার মেয়ের ব্যবস্থা হয়ে গেছিল। দোয়া এত মারাত্মক জিনিস, এতটা পাওয়ারফুল জিনিস। আপনি মন থেকে চান না দেখেই পান না। রাসূল বলছে আনা ইনদা যন্নি আবদি, এটা আল্লাহরই কথা। মানে হচ্ছে বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলার ফয়সালা। বান্দা যদি মনে করে আমি সারা জীবন গরিব থাকবো, সারা জীবন, তো আল্লাহ সারা জীবন তোমার আপনার গরিবই রাখবে। আর বান্দা যদি মনে করে যে আমার এখন বর্তমানে কিছু নাই, ছোট্ট টিনের ঘর, এটা পরিবর্তন করতে পারে আল্লাহ, আল্লাহর কাছে কিছুর অভাব নাই, আল্লাহ ধনী প্রশংসিত, আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ ধনী প্রশংসিত, আর এটার চিন্তা করে আল্লাহ দিতে পারে এই বিশ্বাস নিয়ে সে চেষ্টা ফিকির মেহনত কাজ কর্ম বাড়ায়া দেয়, চেষ্টা ফিকির বাড়ায়া দেয় এবং দোয়া করে ঘন ঘন, আল্লাহ ঠিকই মেহনতের জাযা হিসেবে দুনিয়াতেই সম্মান দিয়ে দেয়। দুনিয়াতে ঘর বাড়ি মান সম্মান, ছেলে মেয়েকে মানুষ করে দেয়, সবার কাছে সম্মানের পাত্র বানায় দেয়। কি বলেন? আমাদের পরিবারের অবস্থা খুব ভালো ছিল না একটা সময়, মানে আর্থিক দিক থেকে। 8 জন ভাই বোন একসাথে লেখাপড়া করছি আমরা, বা একসাথে বড় হয়েছি। আমি সবার ছোট। আমার আব্বা সাধারণ ইমামতি করতো, অল্প টাকা বেতনে, 42 বছর ইমামতি করছে। হুজুর সবসময় এগুলো বলে, আমরা কত কষ্ট করে ছোটকালে জীবন কাটেছে আমরা জানি। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা নেককার মা বাবা পাইছি, যারা মুনাজাত দিলে কান্না ছাড়া তাদের হাত নামতো না, তাহাজ্জুদ ছাড়া তাদেরকে আমরা দেখি নাই কোনো রাত কাটাতে। শুক্রবার জুমার দিন নামাজ পড়ে আমার বাবা হাত তুললেই উনি কান্নার জন্য দোয়া করতে পারতো না। এই তাদের দোয়ার বরকতে এখন আমাদের টাকা কেউ খাইয়া শেষ করতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট আমাদেরকে ইয়া দিতেছে, সম্মান দিচ্ছে। 5 ভাই আমাদের আলহামদুলিল্লাহ সবাই যার যার জায়গায় স্বাবলম্বী আছে। এটা নিয়ে হিংসা করার সুযোগ নেই। টাকা তো মানুষে দেয়, আমরা মানুষেরই কইছি আমগুলো ধরে আনেন, আপনাদের হেদায়েতের দরকার, আপনারা আনেন। এরপর আমরা বাজেট করি না, মন ছেলে যে যা দেয়। কথা কন, আমরা মাদ্রাসা করছি, মাদ্রাসা থেকে ইনকাম হয়, এটা আমাদের দোষ। অনেকে এগুলো নিয়ে মন্তব্য করে। আপনি পারলে আপনার একটা সন্তানকে তাহলে এরকম বানান। কই, অনেকে তো সন্তান মাদ্রাসায় দেয়, 15 পারা না পড়তে ভাগ্য আয়া পড়ে। কেন আয়া পড়ে? আপনি যে বিড়ি ছাড়েন নাই, আপনার বিবি যে টিভি দেখা বন্ধ করে নাই। কি ভাই, ঘরের মধ্যে গুনাহের পরিবেশ, আর আপনার ছেলে জুনায়েদ বুগদাদি হয়ে যাবে না? নিজে সারাক্ষণ বেনামাজিগিরি করবেন, সুদ খাবেন, কিস্তি নিবেন, দুর্নীতি করবেন, অন্যায় করবেন, আগ করলে গালি দিবেন, আর আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনার সন্তানকে একবারে বড় বড় আলেম ওলামা বানায় দিবে। এত সহজ না। নিজে ভালো হতে হবে, নিজের আমল আকলাক ঠিক করলে আল্লাহ তাআলা আপনার ছেলেটাকে মাদ্রাসার মধ্যে হুজুররে কিছু বলতে হবে না, এমনিতেই আল্লাহ তাকে দ্রুত মানুষ বানায় দিবে। আমি মাত্র 14 মাসে কোরআনে কারীম মুখস্থ করছি। আমার গর্ব না, বাবা আমার দোয়া। আমার আব্বা আল্লাহর ঘরের গিলাফ ধরে চিৎকার করে করে দোয়া করছে, 4 বার হজ করছে। আয়েশা সবার কাছে বলতো এটা আমার ছোট ছেলে, এটার জন্য বেশি কোরআন পড়তো, তার লাগে বেশি দোয়া করছে। আমি একদিনে 5 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে পারতাম, মাগরিব থেকে এশা পর্যন্ত পড়লি। এশার পরে সবক দিতাম। আমার ওস্তাদ হাফেজ ফারুক সাহেব কুমিল্লা চট্টা মাদ্রাসা ফোন করেন, আমার থেকে নাম্বার নেন, কথা সত্যি না মিথ্যা, চ্যালেঞ্জ দিলাম। কথা বুঝেননি? তো আল্লাহওয়ালা মা বাবার তাদের চোখের পানির বরকত, দোয়ার বরকতে
দ্রুত কোরআনে কারীম মুখস্থ করছি, আমরা 5 ভাই আলেম হয়েছি। এই জন্য মা বাবা ভালো হইলে সন্তান ভালো, তা না হলে নোংরা জায়গা থেকে গোলাপ ফুলের আশা করা যায় না। কথা বুঝছেন? বাজে মাটি থেকে ভালো ফসলের আশা করা যায় না, বীজ ভালো হইতে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই, আপনি হয়তো ভাবতেছেন আল্লাহ আমার দোয়া কবুল করবেনি। হুজুরের দোয়া না মনে হয় কবুল হয়। একটা বিপদে পড়ছেন, মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে যান, দাওয়াত দিয়ে একটা মুরগি জবাই করেন, কদ্দুর গোশতের ব্যবস্থা করেন, আরো এলাকার 2-4 জন দাওয়াত দেন, হুজুরে আসে, খায়, দোয়া করে। যাওয়ার সময় হুজুরের হাতের মধ্যে 100 টাকা 200 টাকা হাদিয়া দেন, হুজুর কয় লাগতো না, এরপরে জোর করে ঢুকাইয়া দেন, ঠিক কিনা? এরপরে আর দোয়ার কোনো সম্পর্ক নাই। আর আপনি নিজের থেকে আল্লাহর কাছে বলেন না, হুজুরের দোয়ার উপর নির্ভর করে বিদেশ যা যেতে চান। আল্লাহ বলে না রে বান্দা, না, এভাবে হয় না। তোর ভিতরে কদ্দুর আবেগ আমার জন্য, আমি এটা দেখি। হয়তো কেউ কেউ হুজুরের দোয়াতেই চলে যায়, বাড়িঘর করে ফেলে, সেটা অন্য হিসাব। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, কারণ আল্লাহ চায় আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর কাছে বেশি বেশি বলো। দরবেশ হইলেই দোয়া কবুল হবে, সাধারণ মানুষ বললে কবুল হবে না, এটা বাস্তবতা না। সাধারণ একটা জনগণ যদি একটা দিন চোখের পানি ফেলে, 70 বছরের গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিতে পারে। বান্দা চোখের পানি জমিনে পড়লে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে, আল্লাহর আরশের মধ্যে দোলা লেগে যায়, বান্দার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। রাসূল বলেন দুই ব্যক্তির ফোঁটা আল্লাহর কাছে বেশি দামি। কয় ব্যক্তির ফোঁটা? 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য চোখের পানি ফেলে। আরেকটা ফোঁটা হচ্ছে রক্তের ফোঁটা, যেটা জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে যে রক্তগুলো জমিনে পড়ে, এই 2 রকমের ফোঁটা, একটা চোখের পানির ফোঁটা, একটা শরীরের রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা যাদের পড়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েই দিয়ে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, একটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে বলি, এটা শুনলে বুঝবেন আল্লাহ সাধারণ প্রাণীর দোয়া পর্যন্ত কবুল করে নেয়। আপনার দোয়া কেন করবে না? আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা। আপনি আল্লাহর কাছে ফিরে আসলে, আল্লাহর কাছে তওবা করে দোয়া করলে, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে, সবরের মাধ্যমে সাহায্য চাইলে, আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে যদি সাহায্য চান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি, নামাজীদের সাথে আছি। হয়তো তার প্রথম জীবনে কষ্ট, আয় ইনকাম নাই, ছোট্ট দোকান দিছে, হালাল ইনকাম করার কারণে, নামাজ ঠিক থাকার কারণে ধীরে ধীরে তার দোকানটা বিশাল হয়ে যায়, বরকত এসে যায়। নামাজি দোকানদারের কাস্টমার এমনিতেই বেশি হয়। দোকানদার যদি দোকানে নাও থাকে, মানুষ দাঁড়ায় থাকে, নামাজ পড়ে আসলে তার থেকে নেয়, কারণ মানুষ বুঝে সে ঠকাবে না। যে নামাজি সেই ব্যবসায়ী কখনো ওজনে কম বেশি করবে না, এটা বুঝেই মানুষ পাশের দোকানে আরেকজন মাছি মারে, কিন্তু ওইখানে যায় না, নামাজি দোকানদারের দোকানে দাঁড়ায় থাকে। আমার ভাই, একটা ছোট্ট ঘটনা বলি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর এক কিতাবের মধ্যে পাইছি, ভারতের এক বিখ্যাত ইতিহাস। একবার এক এলাকার মধ্যে প্রচুর পরিমাণে শুয়োর ডিস্টার্ব করতো মানুষকে, মানুষের ক্ষতি করতো। শুয়োর ছিলেন না, যেটা আমরা গালি দেন আর বাংলাতে কুকুর কা বাচ্চা, শুয়োর কা বাচ্চা, বাংলাতে যেন শক্ত করে রাগ উঠলে কর কথা বোঝায়। মা এনে আমরা হয় বলতে পারতাম না, এগুলো বলা ঠিক না, গালি দেওয়া ঠিক না। আমার ভাই, তো এই শুয়োর যেটাকে আমরা অনেক ঘৃণা করি, কিছু শুয়োর কিছু এলাকার মধ্যে, একটা এলাকার মধ্যে খুব ডিস্টার্ব করে, মানুষের ক্ষতি করে, বুঝছেন? জঙ্গল থেকে বের হয়ে আসে, মানুষের বিভিন্ন জিনিস খাইয়ে ফেলে, মুরগি খাইয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ঘর দুয়ার ভরায়, এরকম করে। এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিল শুকরগুলোকে মারতে হবে, তা না হলে এদের অত্যাচার থেকে বাঁচা যাবে না। সবাই মিলে চিন্তা করলো কি করা যায়। তো একজন পরামর্শ দিল, এগুলোর জন্য ফাঁদ পাততে হবে। ফাঁদ কি? ফাঁদ বুঝেন? মানে যাতে আইলেই আটকায় যায়। আপনারা যেরকম আন্তা বিছান না মাছ ধরার জন্য বর্ষাকালে, ওই যে 2টা লাইলের, একটা লাইলের মাঝখানে আন্তা, বুঝেননি? আমনগো এলাকাতে আন্তাই কর। এই মাছ ঢুকলে তার বাড়িতে পারে না, পাইতে পারে, ঢোকা সহজ, বাইরেও সহজ না। হ্যাঁ, তো এই শুকুরের জন্য সবাই মিলে এরকম একটা ফাঁদ পাচ্ছে, বেড়া টেড়া লাগাইয়া, পাতা টাতা দিয়া, হ্যাঁ, এরকম ভাবে করছে, গর্ত করে রাখছে, যেন শুকুর আসবে আর আটকাবে।
বুঝছেন নি কথা? তো ঠিক ফাঁদ যখন পাইতে রাখছে, পরের দিন শুকর সব টাইম মতন আসা শুরু করছে, যেটাই আসে নিচে গর্তে আটকায়া যায়। বুঝেন নাই? বড় গর্ত করে রাখছে, উপর দিয়ে পাতা টাতা দিয়া সিস্টেম করে রাখছে, শুকর আসে আর পরে। এরকম করতে করতে সব শুকর যখন নাকি আটকায় গেছে, সবগুলো বন্দী হয়ে গেছে, মানে গর্ত বিশাল বড় না, বন্দী হয়ে গেছে। এই ঠিক তখন সব মানুষ মিলা আরো খড়কুটা দিয়া, শুকনা পাতা দিয়া, লাকড়ি দিয়া ওইখানে রাইখা কেরাসিন দিয়া আগুন লাগাই দিছে, যে শুকরকে জীবিত মেরে ফেলবে। বুঝছেন? কিন্তু আমার ভাই, এখানেই মজার বিষয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরের প্রতিও দয়া করতে পারেন। যখন ওইখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, শুকরগুলোর গায়ের মধ্যে আগুন ধরে যাবে, শুকরগুলো বুঝছে আজকে আর বাঁচা নাই। ওই শুকরগুলো আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়। তারা তাদের মালিককে তো ভালো করেই চিনে। বলেন তো তাদের মালিককে? আর আপনার আমার মালিককে? শুকরের মালিকও আল্লাহ, কুকুরের মালিকও আল্লাহ, মানুষের মালিকও আল্লাহ। শুকর ডাকলেও আল্লাহ শুনে, মানুষ ডাকলে আল্লাহ আরো বেশি শুনে। কারণ আল্লাহ মানুষকে বেশি মহব্বত করে বানাইছে। আল্লাহ মানুষের জন্যই জান্নাত রাখছে। মানুষ তো জান্নাত নিতে চায় না, এই জন্য শুধু গুনাহ করে। ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, শুকরগুলো চোখের পানি ফেলে লাফাইয়া লাফাইয়া পাগুলো উপরের দিকে দিয়া আসমানের দিকে তাকাইয়া চিল্লে চিল্লে আল্লাহকে বলে, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের ডাকও সহ্য করতে পারে না। আসমান থেকে বৃষ্টি নাজিলকারী ফেরেশতা পাঠিয়ে দিলেন। মিকাইলকে বললেন, তাড়াতাড়ি যাও, শুকরগুলো যেখানে চলতেছে ওই এলাকা পুরোটার মধ্যে বৃষ্টি নাজিল করে দাও। ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি হয়েছে, সাথে সাথে সমস্ত ফাঁকগুলো ভেঙে গেছে তুফানের বাতাসে। আর বৃষ্টির কারণে সমস্ত আগুন নিভে গেছে, লোকেরাও সবাই ঘরে ঢুকে গেছে। শুকরগুলো লাফাইয়া ফাঁক থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। আমার ভাইয়েরা, যদি শুকরের ডাক মাওলা এমনি শুনে, শুকরের ডাকে যদি মাওলা আসমান থেকে পানি ঝরায়, আপনার চোখের পানি তো আসমান থেকে আরো বেশি কিছু ঝরাবে। আল্লাহ তো কোরআনে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার জনপদ, যদি কোন এলাকার অধিবাসী আমানু, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে, বিশ্বাস করে, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহকে আসলেই ভয় করার মতন ভয় করে, কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। এক নাম্বার আল্লাহর প্রতি পুরাপুরি বিশ্বাস হৃদয়ে ধারণ করা, দুই নাম্বার আল্লাহকে সব কাজে ভয় করে সেভাবে কাজকর্মগুলো করা। এই দুই জিনিস যদি কোন সম্প্রদায় মেনে নেয়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। আমার ভাই, নিজেরাও আমল করি না, নিজেদের রাষ্ট্রের মধ্যেও সুর সুট্টা চেয়ারের মধ্যে বসায় দেই। 200 টাকা পাইলে, 500 টাকা পাইলে ভোটের আগের রাতে ওয়াদা করে যান, আমনের এই ভোট দিমু। কথা বলেন? এজন্য 52 বছর হয়ে গেছে। শহীদরা 71 সালে রক্ত দিয়া জান উৎসর্গ করে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল। কিন্তু কতগুলো রাক্ষস দুর্নীতিবাজ ডাকাত বছরের পর বছর নির্বাচনের আগে মিথ্যা কথা কইয়া কইয়া আমগো ভোট নিয়া এরপরে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করে। একটাবার চিন্তা করি না, যেই নেতারে ভোট দিলাম ওই নেতার ভিতরে তো ইসলাম নাই, নেতার চেহারার মধ্যে ইসলাম নাই, নেতার মেয়ে বেপর্দা চলে, নেতার মেয়ে প্যান্ট পরে, নেতার মা নামাজ পড়ে না, নেতার মা বেপর্দা চলে, এরপরও নেতার লাগে কলজা ফাইটটা যায়। কি মুসলমান হইলেন? আমরা রাজনৈতিক কোনো দল করি না। আফসোস লাগে আপনাদের জন্য, আপনারা এই সমাজটাকে নষ্ট করছেন। আপনারা এই খারাপ লোকগুলোকে ক্ষমতার আসনে বসাইয়া বসাইয়া 5 বছরের জন্য দুর্নীতি করার সুযোগ দিছেন। নিজেরাও আমল করি না, তাদেরকেও চাপায়া রাখছেন। ফলাফল হিসাবে ঘরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই, আল্লাহরও গজব শুধু। ঠিক কিনা? এজন্য আগামী দিনে ভোট দিতে একটু বুঝা হইলে টিয়া দিলে টিয়া খাইয়েন যান, টিয়া তুই আমনো গোটা খাই, টিয়া দিলে কি করবেন? কোন খাইয়েন, আপনি বারো নাহলে আমার দিয়ে দিয়েন যান। কথা বুঝছেন না? কিন্তু চোর ডাকাইতে চোর চোরটা যেগুলো সন্ত্রাসী পালে, কথা কন, মাস্তান লালন পালন করে এগুলোর সিল দিবেন না, সিল দিবেন আল্লাহ ওয়ালা ইসলামী দলের লোকদেরকে। বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে স্লোগান কোন নেতার পক্ষে হবে না, আল্লাহর পক্ষে হবে। লিল্লাহি তাকবীর। এই স্লোগানের জন্য পুরো
বাতিল কপ্পমান হয়ে যায়। কথা বলে বাটপার, চিটার, চোর, বাটপার, লম্পট, দর্শনকারী, দর্শনের মধ্যে সেঞ্চুরিকারী, স্বৈরাচার, এদেরকে আর ভোট দেওয়া যাবে না। কথা বলে আল্লাহ ওয়ালা, নামাজি, দিনদার, মুত্তাকি যে আমার টাকাগুলো মেয়েরা খাবে না, তাকে ভোট দিব ইনশাআল্লাহ। ধীরে ধীরে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করে ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। কি ভাই, আফগানিস্তানের তালেবানরা ইসলামী রাষ্ট্র কায়েম করে ঠকে গেছে? রাষ্ট্র কি বিপদে আছে না ভালো আছে? আমরা এটা বুঝি না কেন? আমাদের মাথার সমস্যাটা কি? সামান্য নগদ পাইলে আমরা ভুলে যাই। এজন্য প্রসঙ্গে কমে বললাম, বলার উদ্দেশ্য ছিল না এগুলো। আমরা যেন সামনের দিকে আর ধোঁকা না খাই, বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়াও করা দরকার, আল্লাহ যেন একজন দিনদার ভালো রাষ্ট্রনায়ক আমাদেরকে দান করে, বলেন আমিন। সুর সুরটা যেন আর চেয়ারে না বসতে পারে, বলেন আমিন। মিষ্টি মিষ্টি কথা শুনে গল্লে যাইয়েন না, গল্লে যাইয়েন না। মিডা মিডা কথা আর গল্লেন না। বহুতবার তো গল্লে গল্লে ধরা খাইছেন অতীতে। চোর চোরে থাকে, সুদখোর সুদখোরে থাকে। সুদখোরের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আমেরিকার দালালের কাছে ভালো কিছু আশা করা যায় না। ইন্ডিয়ার দালালদের কাছে ভালো কিছু আশা করা যায় না। হিন্দি মিডিয়া কথা কইবো, হিন্দি আবার চুরি শুরু করবো, 4.5 বছর চুরি করবো, নির্বাচনের 6 মাস আগে আবার রাস্তার কোথাও কোন রকম এমনি ঠিকঠাক করতে কথা কয়, আবার বুট ফানার লেগে সিটা মহাভারত পারে এগুলো। কথা বলেন উর্ফি দিয়া ফিটফাট, বৃত্তি দিয়া শয়তান, সদরঘাট, কথা কয়। এদেরকে আর ভোট দিব না আমরা, বলেন ইনশাআল্লাহ। টাকা দিলে টাকা লইলেন, খাইলেন চা বিস্কুট, কিন্তু ভোট দিবেন না। হ্যাঁ, টাকা তো এগুলো এখন নিজস্ব না, বহুত রকমের টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ, খেয়াল রাখেন কথাটা, ধোকা খাইয়েন না। না শুনেন, এই মাসালা আছে এখানে একটা প্রসঙ্গ একজন বলতেছে হালাল না হারাম টাকা। কথা শুনেন, এটা একটা মাসালা আছে, মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন। এই যে মনে করেন বিভিন্ন মসজিদ করার সময় অনেক সুদখোররা টাকা দেয় না, দান করে কিনা, মাহফিলের সময় বড় অঙ্কের টাকা দেখা যায় বিভিন্ন জায়গায়, সুদখোর পয়সাওয়ালা টাকা দেয়। তো এটার ফতুয়া কি, মাসালা কি? তার টাকা যে দেয় এটা নেওয়া জায়েজ আছে, ওইটা দিয়া মসজিদ করাও জায়েজ আছে, কিন্তু সে সওয়াব পাবে না। এবার বুঝছেন হিসাবটা? তাই যদি টাকা দেয়, কোন পথের টাকা এটা তো আপনার দেখার দরকার নেই। আপনার হাদিয়া দিচ্ছে, আপনি খাইবেন, গুনাহ হইলে তার না হইবে সে অবৈধ ইনকাম করছে, আপনার সমস্যা হাদিয়া নেওয়া যায় যাচ্ছে। এবার মাসালা বুঝছেন না? বুঝলে আমার কথা বিশ্বাস না হলে মুফতি সাহেবের দেখা করেন, এটাই ফতুয়া, এটাই ফতুয়া ইসলামের। ইসলামের ফতুয়া যেটা, এটার উপর কথা বলার সুযোগ নেই। তাইলে আপনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেলেন। আমার ভাইয়ের আসেন, এটা আমাদের প্রসঙ্গ ছিল না, প্রসঙ্গ আমি বললাম, মূল কথায় আবার আসেন। কথা কইেন না, মন্তব্য করলে কত কথাই মন্তব্য করা যায়। সহজভাবে বুঝে নেন যেটা বুঝাইতে চাইছি। বুঝেন নাই কথা? আমি আপনাদের ক্ষতি চাইছি না ভালো চাইছি? আমার ভাইয়েরা, আমাদের যা প্রয়োজন চেয়ে নিতে হবে কার কাছ থেকে? মনে রাখবেন, আপনার দোয়া কবুল হওয়ার প্রথম আলামত কি জানেন? মনে করেন দোয়া করতেছেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস ধরে, একটা সমস্যা, একটা রোগ, একটা বিপদ কাটে না, দোয়া করতেছেন। এই দোয়া কবুল হওয়ার প্রথম আলামত হইল বান্দার চোখ থেকে পানি আসা। কি আসা বলেন? যেই বান্দা দোয়া করলে চোখ থেকে পানি আসে, বোঝা গেল দোয়া কবুল হওয়া শুরু হয়েছে। দেখেন, এবং আল্লাহর কাছে সেটা জমা হয়। এই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কম না বেশি? তা অনেকে তো আমরা দোয়া হাত তুললে আস্তে করে বাইরে যান, বিরক্ত বোধ করে দোয়া করলে। ইমাম সাহেব একটু দোয়া লম্বা করলে বিরক্ত হয়ে যায়। আরে জিলাপিটি ঠান্ডা হয়ে যায়, বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়, এবার দোয়া কাজ আরে না, কোন সময় খামু জিলাপি আর বিরিয়ানি, এই টেনশনে মানে খালি কুসুর মুসুর করে করে ওঠে। বাস্তব না বাস্তব? জিলাপি দোয়ার মধ্যে কোনো মনোযোগ নেই, আবেগ নাই, মহব্বত নাই। হ্যাঁ, এজন্য ওই শুধু জিলাপির দিকে মনোযোগ, এই দোয়ার কোনো দাম নাই। ইমাম সাহেব মন থেকেই দোয়া করতেছিল, সবকিছুই বলতেছিল। যদি সাধারণ মুসল্লিরা ইমাম সাহেবের সাথে যতক্ষণ দোয়া করে মন থেকে দোয়ায় শরীক হইতো, আমিন আমিন ভালো করে বলতো, তো আল্লাহ তাআলা হয়তো যেগুলোর মধ্যে কল্যাণ দেখতো, ওই দোয়াগুলো আপনার সাথে মিলাইয়া দিত, কবুল করে নিত। এখন আপনার তো মনোযোগ বিরিয়ানির দিকে, জিলাপির দিকে, দোয়া কবুল হবে কিভাবে? কথা বোঝেন নেই আমার ভাইয়েরা? হুজুর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দেখেন আমার ভাইয়েরা, আমরা সাধারণ মুসলমান, শেষ নবীর উম্মত, আমাদের কত রকমের সমস্যা আছে, কি বলেন? আছে না নাই? ভালো করে শুনেন ভাইয়েরা আমার,
আমরা সাধারণ মানুষ, কত রকমের সমস্যা আমাদের জীবনের মধ্যে, গুনাহের অভাব নাই, গুনাহ মাফের জন্য ঠিক মতন দোয়া করি না। শেষ কবে চোখের পানি ফালাইছি নিজেও বলতে পারতাম না। কেউ কেউ ওই যে সবে কদর বা সবে বরাতে কানছে, এরপরে আর জীবনে এক ফোঁটা চোখের পানি ফালাই নাই। কি বলেন? অথচ আল্লাহওয়ালা বান্দাদের কাজ হচ্ছে প্রতিদিন চেষ্টা করা একবার চোখ থেকে পানি ঝরানো, তা না হলে এক সপ্তাহে একবার হলেও ভালো করে কান্না করা, দোয়া করা। আমার ভাইয়েরা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলরা তাদের কোনো কিছুর প্রয়োজন হলে তারা আল্লাহর কাছেই শুধু চাইতো, দোয়া করত। দেখেন নবী রাসূলদের আল্লাহর সাথে কত বেশি গভীর সম্পর্ক, তারপরেও তাদের কোনো প্রয়োজন হলে তারা বেশি বেশি দোয়া করত। যেমনটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 100-র মতন বয়স হয়ে গেছে ওনার বিবিও বুড়া হয়ে গেছে, তখন পর্যন্ত আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে একটা সন্তান দেয় নাই। কিন্তু নবী ইব্রাহিম কোন ভণ্ড বাবার কাছে গিয়ে সেজদা দিয়ে সন্তান চায় নাই। চাইছে? 5 বছর পরে ভণ্ডর কাছে যাইয়া ওরসে গেছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী সন্তান চাইছে কার কাছে বলেন? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবীর কথাটা, ইব্রাহিম নবী কিভাবে দোয়া করতেন আল্লাহ সেটা জানাইলেন। ইব্রাহিম নবী বলতেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। রব্বে কারীম, মাওলা আমাকে এমন একটা নেককার সন্তান দেন না যেই সন্তানটা আমার জন্য আনন্দের কারণ হবে। কোরআনের আরেক জায়গায় আছে ইব্রাহিম নবী এভাবে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আয় রব্বে কারীম, আমাকে এমন নেককার সন্তান দেন যেই সন্তানগুলো নামাজ কায়েমকারী হবে। সুবহানাল্লাহ, নামাজি সন্তান দেন। সন্তান তো চাইতেন, পাশাপাশি নামাজি সন্তান চাইতেন। আজকে তো আমরা সন্তান চাই যেটা বেশি টাকা কামাইতে পারবে, এমন সন্তান চাই যেটা বিদেশে বেশি টাকা পাঠাবে। আমার ভাই ইব্রাহিম নবী 100 বছরের মতন সন্তান চাইছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দয়া হয়েছে, ইচ্ছা হয়েছে, কল্যাণ বুঝছেন, সেদিন দোয়া কবুল করে ঘোষণা দিলেন, জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও জিব্রাইল যাও, আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে জানায়া দাও, আজকে তার দোয়া কবুল করলাম, খুব দ্রুত নেককার সন্তান আসতেছে। তাকে সুসংবাদ দিয়ে দাও, তাকে আমি নেককার ছেলে সন্তান দিব। শুধু ছেলে না, এগুলো নবী হবে। একটা হবে ইসমাঈল জবিহুল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা হবে নবী ইসহাক, যার বংশ থেকে বহু নবী বের হয়েছে। আর ইসমাঈল নবীর বংশ থেকে কোন নবী বের হয় নাই, একটা নবী বের হয়েছে, এটাই গোটা কায়নাতের সরদার, আপনার আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গলা কাটাইছে, শহীদ হয়েছে, যেই নবীর ভালোবাসায় দাঁতগুলো পর্যন্ত ভেঙে ফেলছে সাহাবায়ে কেরাম। উহুদের যুদ্ধের সময় নবীজির যখন মাথার মধ্যে, মাথার শিরস্ত্রাণ থেকে 2টা কড়া আটকাইছে, এগুলো এমন ভাবে আটকাইছে, টান দিয়ে বের করলে নবীজি কষ্ট পাবে। আবু বকর চেষ্টা করছে, অন্য সাহাবীরা চেষ্টা করছে কামড়াইয়া বের করবে। এক সাহাবী বলছে, এই সুযোগটা আমাকে দেন আবু বকর, এই সুযোগটা আমাকে দেন। আপনি তো গার হেরার সাথী, আপনি তো অনেক সুযোগ পাইছেন, নবীর মোহাব্বত পাইছেন। ওই সাহাবী আবু বকরকে থামাইয়া নবীজির এই মাথার মধ্যে যে কড়া আটকাইছে এগুলো টান দিতে গেছে। একটা টান দিছে, একটা কড়া বের করছে, আর কড়া বের করতে যাইয়া ওই সাহাবীর নিজেরও একটা দাঁত ভেঙে গেছে, রক্ত বের হইতেছে। আরেকটা করা রয়েছে, অন্য সাহাবী আসছিল যে তোমার তো দাঁত ভাঙছে, উনি বলে না রে না, আমার নবীর জন্য সবগুলো দাঁত কুরবান। আরেকটা টান দিয়া ওই করাটাও বের করছে, ওই সাহাবীর আরো একটা দাঁত ভেঙে গেছে। তারা নবীকে এই পরিমাণ ভালোবাসছে। তো আমার ভাই, নবীরা আল্লাহর কাছে দোয়া করত মন থেকে। আল্লাহর যেদিন ইচ্ছা হইতো নবীদের আশা আল্লাহ পূরণ করে দিত। আপনার আমার উচিত যা প্রয়োজন বারবার বছরের পর বছর বলে যাওয়া। হয়তো আপনার হায়াতে পাবেন না, আপনার ছেলে সেটার মজা ভোগ করবে, অথবা নাতি পাবে। আমার বাবা সুন্দর একটা বাড়ি দেখে যায় নাই,
ছোট্ট একটা টিন শেড ঘরে বাবা ইন্তেকাল করছে, যেই ঘরটাতে আমরা প্রথম থাকতাম ভাঙ্গা চুঙ্গা ছিল। এখন তো আমাদের প্রত্যেকের ঘর আছে। আব্বা তো যেই ঘরে আছে কবরের মধ্যে, আমরা বিশ্বাস করি আমাদের আব্বাকেও আল্লাহ তাআলা সেখানে জান্নাতের ঘরেই রাখছে। কিন্তু লোকটা 42 বছর ইমামতি করছে, সারা জীবন কাঁদছে, কিন্তু আল্লাহ দুনিয়ার ঘর তাকে দেয় নাই, জান্নাতের ঘর দিছে, ছেলেগুলোকে দাঁড় করাইয়া দিছে। এজন্যই বললাম আপনি দোয়া করতে থাকেন, হয়তো আপনার ভাগ্যে দুনিয়া নাই, সন্তানের ভাগ্যে হবে, নাতির ভাগ্যে হবে। আর যদি আপনি আল্লাহকে না মানেন, দোয়া না করেন, গুনাহ করতে থাকেন, এখন সম্পদ আছে, কিছুদিন পরে সম্পদ কমে যাবে, সন্তানরা মাহরুম হবে, নাতির পক্ষ দেখবেন রাস্তায় ভিক্ষা করবে। সুদখোর, সুদ খাইতেছে 30 বছর, বাড়িঘর করে ফেলছে, টাইলস করে ফেলছে, সোফা আনছে, ওয়াশিং মেশিন আনছে, সব আনছে সুদের টাকায়, খুব মজায় আছে। কিন্তু এই সুদখোরের সুখ স্থায়ী না, কিছুদিন পরেই অধপতন আসে, বিপদ আসে, আস্তে আস্তে সম্পদগুলো হ্রাস হয়, ঠিক কিনা বলেন? কোটিপতিও রাস্তার ভিখারি হয়। সুদখোরের পরিণতি দিন দিন এমনই হয়, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সুদখোর ছিলেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ ওয়ালা ছিলেন, দিনদার ছিলেন। এজন্য সাহাবায়ে কেরাম কষ্ট করে গেছেন, রক্ত দিছেন, জান দিছেন, মাল দিছেন, বিনিময়ে পরবর্তীতে তাদের বংশধররা আরব আমিরাতের মধ্যে এখন সম্পদের অভাব নাই। আরবের মতো সম্পদ কয়জনের আছে কথা বলেন? কিন্তু একটা সময় 1500 বছর আগে ছিল নি। তাদের কষ্টের কারণে এখনকার লোকেরা মজা ভোগ করতেছে, যদিও তারা দুনিয়ার মধ্যে ডুবে গেছে। ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো আন্দোলন নাই, ঠিক কিনা বলে? আর এই কারণেও তাদের অধপতন আসবে আবার, কথা বলেন? এই বিলাসিতার কারণে বিপদ আসতেছে তাদের জন্য। তো আমার ভাইরা, নবীরা আল্লাহর কাছে বারবার দোয়া করতো, বারবার দোয়া করতো। আপনারা জানেন আদম নবী সম্পর্কে, আদম নবী সম্পর্কে, আদম আলাইহিস সালাম নাম শুনছেন না? হতাশ হয়েন না, হুজুর আসবে, কথা বলেন, হুজুর আসবে, আমরা জানি। হুজুর আরেকটা প্রোগ্রাম আছে, করছে, এটা এখন শেষ, এখন রওনা দিতেছে, আয়সা যাইতেছে। তো মানে ভালো জিনিস কয় যে বলে খাইতে গেলে একটু কষ্ট করুন লাগে। আমি গুনাহগারের ওয়াজ মজা পাইতেন না, আমি জানি পাইতেছেন না। হুজুর আসলে মজা পাবেন, ধৈর্য ধরেন, কথা বলেন। যে যাকে ভালোবাসে তার জন্য তো রাস্তার পাশে পার্কের সামনে 4 ঘন্টা খাড়ায় থাকে। হ্যাঁ, যে যুবক খেলা ভালোবাসে, বৃষ্টি হইলে বারবার মোবাইল চায়, বৃষ্টি বন্ধ হয়েছিনি, খেলাটা শুরু হয়েছিনি। হ্যাঁ, খেলা যদি শেষ না হয়, ফুটবল খেলা, এরপরে কি কি প্লান্টিক শট আর কত কিছু বাকি থাকে, সবগুলো দেখার জন্য রাতে 3টা পর্যন্ত বইয়া থাকে। তাইলে যেই আল্লাহওয়ালা ব্যক্তিকে ভালোবাসেন, যার বয়ান শুনতে কষ্ট করে আসছেন, তিনি একটু দেরি করলে বাজ যাবেন গা। তো এটাই তো বললাম আগে দিয়া, ভালোবাসা এটি ধোঁকা, বাজ যাবেন না, বসেন। আমরা প্রতি রাত দৌড়াইতেছি, এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে। কালকে যাবো সিলেট, এরপরের দিন কক্সবাজার। আমার এই বছর আর শান্তি নেই, ব্যস্ত বানাই দিছে আল্লাহ তাআলা। বলেন আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই ধৈর্য ধরেন, আপনারা একটা দিনে কষ্ট করবেন আল্লাহর জন্য। মানুষ আল্লাহর জন্য একটা রাত দিতে পারে না? মাঝ রাতে ঘুমাইবেন, দরকার অসুবিধা কি? যদি ফজরের নিয়তে কেউ ঘুমায়, 2 ঘন্টা ঘুমাইলো, ফজরের সময় উঠা যায়। আমরা পারি উঠতে, আমাদের কিচ্ছু হয় না, অটোমেটিক নিয়ত করে শুলে কেমন জানি ঘুমটা ভাঙা যায়, উঠায় বুঝছেন নি কথা? দিলে ইচ্ছা থাকলে আল্লাহ উঠায় দেয়। জন্য আমার ভাই ধৈর্যের সাথে যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার বিবি জান্নাতে থাকো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা খাও। ওয়াকুলা মিনহা হাইসু শি'তুমা, এখান থেকে যা ইচ্ছা খেতে পারো, জান্নাতের নাজ নিয়ামত। তবে একটা বেজাল লাগাই দিছে আল্লাহ তাআলা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে গন্ধম নামক একটা গাছ দেখা যায়, এটার ফল কিন্তু হাত দিও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি খাও জালেমদের মানে আমার অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। নবীরা তো আর জালেম হয় না, ভুল করে ফেলবা। তো আল্লাহই তো সিস্টেম করে রাখছে এটারে। তো আদম নবী, আপনার হাওয়া আলাইহিস সালাম প্রথম ভুলটা করছে, এবার আদম নবী এটার সাথে সম্পৃক্ত হয়েছে। খাওয়ার সাথে সাথে ফাআযাল্লাহু শাইতানান, লম্বা ইতিহাস, জামা কাপড় খুলে গেছে, জান্নাতের পোশাক। আল্লাহ তাআলাও দুনিয়াটাকে সাজানোর জন্য জান্নাতে রেখে দিলে তো দুনিয়া সাজবে না, মানুষ আসতে পারবে না, এজন্য আদম হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিছে কিনা? পাঠিয়ে দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম এক জায়গায়, আদম আলাইহিস সালাম আরেকজন, একজন জেদ্দায়, একজন সিংহল মানে শ্রীলঙ্কার আশেপাশে। রাতের গভীরে তাদেরকে নামায় দেওয়া হয়েছে। পৃথিবীর অবস্থা সম্পর্কে তারা জানে না, পৃথিবীর অবস্থা জানে না। খুব কান্না করতেছে তারা, তওবা করতেছে, দোয়া করতেছে, বারবার বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় রব্বে কারীম মাওলা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাইলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। খুব কান্না করতেছে, খুব কান্না করতেছে, খুব কান্না করতেছে। অন্ধকার আর অন্ধকার রাতের গভীরে আদম এবং হাওয়া ভাবছে রাত মনে হয় শেষ হবে না, অন্ধকার মনে হয় শেষ হবে না। কিন্তু এরকম করতে করতে যখন নাকি পৃথিবীর তো নিয়ম রাত শেষ হয়ে দিন হয়, যখন ফজরের সময় হয়ে গেল, একটু আলো আসলো, আলো, একটু আলো আসলো, আদম নবী খুশি হয়ে গেছে। তাড়াতাড়ি দাঁড়াইয়া অজু করে পবিত্র হয়ে, খুশিতে আল্লাহ যে আলো দিছে, মনে হয় দোয়া কবুল শুরু হয়েছে। এই খুশিতে আদম নবী দাঁড়ায় গেলেন নামাজে, 2 রাকাত নামাজ, শুকরের নামাজ আদায় করলেন। রব্বুল আলামিন এই নামাজটাকে ওই রাগের ভিতরে আল্লাহ তাআলা যত্ন করে রেখে দিছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামাজটা হাদিয়া দিছে। যখন নবীজি মেরাজে গেছে তখন বলছে আদম নবীর কান্নার আবেগের নামাজ, আলো দেইকা খুশিতে সে নামাজ পড়ছে। এই নামাজটা আমি নূহ নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, মুসা নবীর উম্মতদেরকে দেই নাই, ইউসুফ নবীর উম্মতদেরকে দেই নাই, আপনার উম্মতদেরকে দিলাম। আপনার উম্মতরা যেন ফজরের নামাজের এই বরকতময় নামাজটা সুন্দর করে পড়ে। আজকে আফসোসের বিষয়, আদম নবী কানছে, আদম নবী দোয়া করছে, দোয়ার বরকতে আল্লাহ আলো দেখাইছে, আর নামাজটা আমাদের জন্য পাঠাইছে। সেই ফজরের সময় আমরা সবাই ঘুমে, ঠিক না? কিন্তু বিশ্বাস করেন, যারা ফজর পড়ে, ফজর পড়ার পরে দিলে কি শান্তি লাগে, যারা পড়ে শুধু তারাই বোঝে, যারা পড়ে না তারা এটা বোঝে না। এই জন্য আমাদের একটা বর্তমান কাজ চলতেছে, ফজর ক্যাম্পেইন। কথা বুঝছেন? মানে যুবকরা একটা সংগঠন করতেছে ফজর ক্যাম্পেইনের, এবং মানুষকে ডাকতেছে, মানুষকে ডেকে ডেকে ফজরের সময় বিভিন্ন জেলায় শুরু হয়েছে, অনেক জায়গায়। আমার বড় ভাইটা উদ্যোগ নিছে, অনেক জায়গায় এটার বাস্তবায়ন হয়েছে। বিভিন্ন জায়গায় যুবকরা ডেকে ডেকে মানুষকে কি করতেছে, ফজরের জন্য ডাইকা উঠাইতেছে। কথা বুঝছেন? এজন্য আপনাদের এলাকায় যে যুবকরা আছেন, আপনারাও পরামর্শ করে মিটিং করে এটা চালু করতে পারেন, পারবেন না ইনশাআল্লাহ? বিশেষ করে যারা মাদ্রাসার তালেব ইলমরা আছেন, আপনারা স্কুল কলেজের ভাইদের সাথে যারা একটু আল্লাহর দিকে মনোযোগ আছে, তাদেরকে ডেকে বললে বুঝবে, তারা মেনে নিবে। এবং অনেকেই চায় ফজরটা যেন পড়তে পারে, চায় না, কিন্তু ঘুমের কারণে উঠতে পারে না। কিন্তু কেউ যদি ডেকে দেয়, ঠিকই বলবে কি, আসতেছি 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 আসতেছি, কথা বলেন। যেরকম রমজান মাসে আপনার ওই সেহরি খাওয়ার জন্য একটা লোক ডাকে সবাইরে, সবাই রোজা রাখতে হবে, সবাই উঠে যায়, মহিলারা আগে উঠে রান্না বান্না করে, বাকি পুরুষরাও ওঠে, খানা খায়, ফজরও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কি সুন্দর একটা মাস যায়। বাকি বছরটা এমনি যাক, আপনারা চান না? রমজানে না বেশি আগে উঠতে হয়, সাধারণদের কি এত আগে উঠতে হবে? আরে 10টা 11টার সময় ঘুমাইলে, 12টা বাজে ঘুমাইলেও তো ফজরের সময় ডাকলে স্বাভাবিকভাবে ঘুম পুড়ে যাওয়ার কথা, ঠিক কি না? কি সমস্যা? ফজরের নামাজ পড়া শরীর না করলে আরো 1 ঘন্টা ঘুমান, 2 রাকাত নামাজ পড়ে নেন, 4 রাকাত নামাজ পড়ে নেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজটা আদায় হয়ে গেল, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে, নামাজের হিসাবটা দিতে পারবেন। আপনার আমলনামার খাতার মধ্যেই তো সব লেখা হবে, প্রতি পৃষ্ঠায় তখন ফজর থাকলে কত সুবিধা। আপনি বলবেন হুজুর এতদিন যে পড়ি নাই, এতদিন যে পড়েন নাই, এখনো তো জীবিত আছেন, তওবার তো সুযোগ আছে, আছে না নাই? তওবা করে নিলে আল্লাহ বলছে পাহাড় সমান গুনাহ আমি মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এজন্য নবীরা দোয়া করতো। নবীরা কি করতে পারেন? ঠিক আছে, আমরা যদি উঠে যান আমিও চলে যাব, সমস্যা নেই, চলেন একসাথে উঠে যাই, উঠে যাই, চলেন। কি বুঝান আমাকে? খুব কষ্ট না? বসে থাকতে খুব কষ্ট, আল্লাহর ঘরে বসে থাকতে কষ্ট। যেখানে যাচ্ছেন সেটা বাড়ি, এটা মসজিদ। যে মসজিদে বসছেন এখানে বয়ান হইতেছে কোরআনের, যতক্ষণ বসে আছেন আমলনামায় সওয়াব হইতেছে। কি ভাবতেছেন মাহফিল কমিটি কি দাওয়াত দিল, হুজুর আইয়ে রাখা, হুজুর না আসলে আপনার সমস্যা কি? যতক্ষণ বসে আছেন আমলনামায় সওয়াব হইতেছে না? কোনো সন্দেহ আছে? কতগুলো নেক জমাইতেছেন কিয়ামতের ময়দানে দেখেন, কিয়ামতের ময়দানে দেখেন। আমাদের কষ্ট হয় না? আমরা কষ্ট করতেছি না? কার জন্য করতেছি? একদিন হুজুরকে বলছিলাম, রাতে 2টা 3টা পর্যন্ত আমরা হুজুররা মাদ্রাসায় একটা পরীক্ষার রেজাল্ট, মানে পরীক্ষা হওয়ার পর মাদ্রাসা বন্ধ হবে, সাথে সাথে দিতে হবে।
একবার কয়েকবার এরকম হয়েছিল আমাদের। তো রাত জায়গা আমরা হুজুররা মাদ্রাসায় রেজাল্ট তৈরি করছিলাম, কথা বুঝছেন। হুজুরকে একদিন বললাম, হুজুর তো আমাদের প্রিন্সিপাল মোহতামিম, যে আজকে কদিন টানা ঘুম টুম মাইরা রেজাল্ট বানাইছি, অনেক কষ্ট হয়েছে, ঘুমাইতে পারি নাই। তখন হুজুর হাসি দিয়া বলছে, মুসলমানের দুনিয়াতে আবার কিসের ঘুম? কি বলছে বলেন? মুসলমানের দুনিয়াতে কিসের ঘুম? মুসলমান ঘুমাবে একবারে কবরে যাইয়া। কোথায়? রাসূল বলছেন, কানাউমিল আরুস, নতুন জামাই আপনার বাসর ঘরে যেরকম নিশ্চিন্তে খুশি মনে ঘুমায় থাকে, ইমানদার বান্দা যখন কবরে ঢুকবে আল্লাহ এরকম খুশির সাথে এক ঘুম পাড়াবে, সেই ঘুমের সকাল হবে কিয়ামতের দিন সকাল। একটা রাত আল্লাহর জন্য কষ্ট করা যায় না? যায় না? একটু ধৈর্য ধরে বসেন, একটু আরাম করে বসেন, দরকার হইবে তাও বসে থাকেন, ফায়দা হবে, ছটফট কইরেন না আমার ভাইয়েরা। তাইলে একটা নবীর কথা বললাম, কার কথা জানি? ইব্রাহিম নবীর কথা। উনি দোয়া করছে আল্লাহ যেন ওনাকে নেককার নামাজি সন্তান দেয়। আল্লাহ দেরিতে হইল, দোয়া কবুল করছে কি করে নাই? আদম নবী অনেক দিন, 300 বছরের মতন কোন বর্ণনায় আছে, দোয়া করছে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, অন্যায় করছি, আল্লাহ কবুল করে নাই। এরপরে কি আদম এবং হাওয়ার ঘরে মানে জোড়ায় জোড়ায় সন্তান দেয় নাই? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা অগণিত নারী পুরুষ পৃথিবীতে ছড়াইয়া দিয়েছেন। হাবিল কাবিল হইছে, তাদের কাহিনী বাইরে হইছে, ঠিক না? শেষ নবী আসছে, তো আল্লাহ কিছুদিন রাগ করে থাকলেও আল্লাহ তাআলা নিজাম মতো শেষ পর্যন্ত মাফ করে দিয়েছে কিনা? আমরা দোয়া করলে পাইতাম না, কি বলছে আমার ভাই? খুব খেয়াল করে শুনেন, হযরতে নূহ নবীর নাম শুনছেন কিনা বলেন? নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে সব সময় বলতেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো আল্লাহর কাছে। তোমরা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কোরআনে কারীমের সূরা নূহের মধ্যে আছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ নবীর কথাটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইছেন। নূহ নবী বলতেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার বোঝেন? আসেন কয়েকবার আমার সাথে করেন, আস্তাগফিরুল্লাহ। গুনার কথা স্মরণ করে বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দিল দিয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নূহ নবী তার জাতিকে যেই কয়জন ঈমান আনছে তাদেরকে বলতেন, তোমরা সব সময় বেশি বেশি ইস্তেগফার করো। কার জন্য? যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফসলের উন্নতির জন্য আসমান থেকে সুন্দরভাবে নিয়মিত বৃষ্টি দিবেন, এবং সেই বৃষ্টির মাধ্যমে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়ে ভরপুর করে দিবেন। তোমাদের মালের মধ্যে বরকত দিবেন। ওয়াবানিন, তোমাদের সন্তানের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে বরকত দিবেন। ছেলে মেয়ের মধ্যে বরকত হওয়া মানে কি? মানে 5টা ছেলে হওয়া মানে বরকত না। বরকত মানে হচ্ছে ছেলে মেয়েগুলো হবে ঠিক আছে, পাশাপাশি ভালো হবে, ভদ্র হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, এটার নাম ছেলে মেয়ের মধ্যে সঠিক বরকত, ঠিক কিনা? ওয়াবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, যদি নিয়মিত ইস্তেগফার করতে পারো আল্লাহ তাআলা তোমাদের বাগানের মধ্যে, ফসলের মধ্যে বরকত দিবেন। এজন্য তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। আমার ভাই এখন থেকে নিয়ত করেন, যখন যেই কাজেই থাকেন এই কথা যখন মনে হবে জবানের মধ্যে চালু রাখবেন, আস্তাগফিরুল্লাহ। পারবেন না?
আমার ভাই জিহ্বা এমন একটা জিনিস, এটা অনেক বেশি পরিমাণে অবসর পাওয়া যায়। আপনি যদি গাড়ি চালান, ড্রাইভার হন, তাহলে হাত কাজ করবে, পাও কাজ করবে, জিহ্বার তেমন কাজ নাই, ঠিক কিনা বলেন? আপনি যদি অফিসে লেখালেখি করেন, তাইলে হাত কাজ করবে, মুখের তেমন কোনো কাজ নাই। অধিকাংশ সময় মুখটাকে অবসর পাওয়া যায়, বলেন ঠিক কিনা? আর যদি বলেন হুজুর সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত, তাই রাতের বেলা যখন বিছানায় শোন, তখন বিছানায় শুয়েও কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়লে পৃথিবীর কেউ জানবে না, কিন্তু মালিক জেনে যাবে। আর মালিক যদি মাফ করে দেয়, তাইলে জান্নাত পাবেন, যেই জান্নাতের মধ্যে শুধু নাজ নিয়ামতে ভরা। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলেন যারা নেককার তারা থাকবে জান্নাতে, বলেন না আমিন। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা হেলান দিয়ে দামি চেয়ারে বসে একজন আরেকজনের দিকে তাকায় থাকবে, কোনো টেনশন থাকবে না মাথায়। চাকরির টেনশন নেই, চাকরি যাওয়ার টেনশন নেই, খাবারের টেনশন নেই, সবকিছুই আল্লাহ ব্যবস্থা রাখছে, কোনো কিছুর অভাব নাই। ইউসকাউনা তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল থাকবে সব সময়। আল্লাহ বলেন ইসকাউনা মির রাহিকিম মাকতুম, একটা সিল মারা পানির বোতল থেকে, পানির গ্লাস থেকে তারা শরাব পান করবে। সিলটা কিসের আল্লাহ সেটাও বলছেন, খিতামুহু মিস্ক, সেটা মিশক আম্বরের সিল, সুঘ্রাণ বের হয় এমন একটা সিল আল্লাহ মারায় রাখছে। এরপরে আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের এই সিল মারনেওয়ালা, এই শরাব খাওয়ার জন্য তোমরা দুনিয়াতে আমলের প্রতিযোগিতা করা উচিত। কে কত বেশি নামাজ পড়া যায়, জিকির করা যায়, দান করা যায়। আছে নামাজের প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা আছে। তো আমার ভাই বলতেছিলাম, নূহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন কি? ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে জীবনের উন্নতি হয়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলছে যে ইস্তিগফারকে নিজের জীবনে দায়েম কায়েম করবে, সে তিনটা জিনিস পাবে। কয়টা? তিনটা লাভ হবে। জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, সে যত রকমের বিপদে পড়ুক, একটা না একটা সিস্টেমে আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, একটা ঝামেলায় পড়ছে, বিনা কারণে একটা ঝামেলা মামলায় ফাঁসে গেছে, একটা ব্যক্তির সাথে ঝগড়া হয়েছে, জমি জামানি একটা কাজ হয়েছে, সমাধান করতে পারতেছে না, অনেকের কাছে বিচার দিছে, সমাধান হয় না, একটা মিথ্যা অপবাদের শিকার হয়েছে, হয় না এরকম? মানুষ মিথ্যা অপবাদ দেয় কি দেয় না? একটা ঝামেলা, একটা ঝামেলায় পড়ছে। ছেলেটা আজকে কয়েকদিন ধইরা খুব অসুস্থ হইতেছে না, হ্যাঁ, মেয়েটা কোনোভাবেই পড়তে যাইতে চায় না, বান্দা বিপদে পড়ছে, কোনো সমাধান খুঁজে পায় না। বান্দা যদি জবানটাকে আল্লাহর জন্য ইস্তেগফারে চালায় দেয়, রাসূল বলে তার ওই বান্দার যেই সমস্যা হোক, যত বড় সমস্যা হোক, আল্লাহ তাআলাই কোনো না কোনো ভাবে সেই সমস্যা থেকে ওই ইস্তেগফারকারী বান্দাকে উদ্ধার করেই দেয়। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নাম্বার, তার মাথায় যে দুশ্চিন্তাটা ছিল ওইটা থেকে আল্লাহ তাআলা বের করে দেয়। এরপরে আরো কি করে? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ তাআলা এমন হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় যা সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, একটা রিজিকের রাস্তা আল্লাহ করে দেয়। এজন্য ইস্তেগফার পড়লে লাভ না লস? আরো জোরে বলেন ইস্তেগফার পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে নবীরা কি করতো বলেন? দোয়া করতো। কি করতো? আমরাও কি করবো? এবার আসেন হযরত জাকারিয়া নবী, নাম শুনছেন? তিনি কিভাবে দোয়া করতেন? এই জাকারিয়া নবীও আপনার প্রায় কমিটি কই গেছে, হুজুর কোথায় আছে খবর নেন তো। হ্যাঁ, আপনি কেমনে জানেন? হ্যাঁ, মেসেজ দিছে। এখন কোথায়? মানুষ উঠে গেলে আমি ওয়াজ করি না। ওয়াজের মানে মুড নষ্ট হয়ে গেলে আমি উঠে যাবো, সমস্যা কি আমার? এই জন্য আমি হুজুরের সাথে মাহফিল নিতে চাই না। আলহামদুলিল্লাহ গতকালকে যে লালমনিরহাট মাহফিল করছি, মহিলা ছিল মনে 700-800, পুরুষ ছিল এরকম 400-500, বিশাল প্যান্ডেল। আমি প্রধান বক্তা ছিলাম, একটা মানুষ লড়ে নেই। হুজুরের আশায় যেখানে থাকে ওইখানে মানুষ উঠে।
আপনাদের মানুষের যে হালাত মানে মানে বিরক্ত ভাব এমন কেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট কি আমার চেয়ে আপনাদের বেশি হইতেছে? সারা রাত গাড়িতে ছিলাম আমি, সকাল 10টায় ক্যান্টনমেন্ট নাইমা ক্যান্টনমেন্ট থেকে মাদ্রাসায় গিয়ে ক্লাস করছি। ক্লাস করে বাসায় এসে 1 ঘন্টা ঘুমাইছি দুপুরে, ঘুমাই আবার এদিকে রওনা দিয়ে আসছি। আবার সকাল 10টায় আমি সিলেটের দিকে যাবো। আমার শরীরটাকে আমি আল্লাহর জন্য দিয়ে দিছি। আর আপনারা কদ্দুর বুঝতে পারতেন না? একজন আলেমকে বসায় রেখে উঠে যাওয়া এটা কোন ধরনের অভদ্রতা? কদ্দুর পরে যে আবার ভরপুর চাপ দেন, বুঝবো আমারে ভাল লাগে নাই। আল্লাহ প্রতিটা কাজের হিসাব নেবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বুঝদান করুক সবাইকে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, শুনতে থাকেন, কষ্ট সবারই হইতেছে। হুজুর আসুক, আপনারা একটু বসেন। বলতেছিলাম যেটা কোন নবীর কথা উঠেছি এখন, জাকারিয়া নবী। দেখেন দোয়া কত মারাত্মক জিনিস। জাকারিয়া নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছে দীর্ঘদিন, প্রায় 80 বছরের মতন ওনার বয়স হয়ে গেছে। একটা সন্তান হচ্ছে না, খেয়াল করেন, একটা সন্তান হইতেছে না। ইহুদিরা জাকারিয়া নবীকে রাস্তাঘাটে বিভিন্নভাবে তিরস্কার করত। তুমি কিসের নবী, কিসের দাওয়াত দাও? ঈমান তো আনতোই না। তারা ওনাকে নাউজুবিল্লাহ আটখুরা বলে বা নিঃসন্তান বলে গালিগালাজ করত, বিদ্রুপ করত। জাকারিয়া নবী তো কোনো উত্তর দিতে পারতো না ভালো করে, আসলেও তো ওনার কোনো সন্তান নাই, ওয়ারিস নাই। জাকারিয়া নবী গোপনে গোপনে শুধু কাঁদতো, দোয়া করতো, ওনার বিবিও কাঁদতো। তো একদিন হয়েছে কি, জাকারিয়া নবী যার খালু ছিলেন ওনার নাম মরিয়ম। কি নাম বলেন? মারিয়াম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামকে ওনার মা, ওই যে আলে ইমরান যে সূরা বিস্তারিত ইতিহাস আছে, ওনার মা আপনার উৎসর্গ করছিল যে